আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল আমিন। আজকে আমি যে ক্লাসটা বা ভিডিওটা বানাচ্ছি সেটা হলো ইনকোডার নিয়ে। তো ইনকোডার কি, কেন ব্যবহার করে, কিভাবে প্রোগ্রামিং করতে হয়, কিভাবে এইচএমআই ডিজাইন করতে হয়, কিভাবে ক্যালিব্রেশন করা হয়, সম্পূর্ণ একটি ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আসলে ইনকোডারটা কি? ইনকোডার মূলত একটি ডিজিটাল ইনপুট ডিভাইস যা মেজারিং কাজে ব্যবহার করা হয়। সেটা আরপিএম মেজারমেন্ট হোক আর লেন্থ মেজারমেন্ট হোক, এক কথায় ইনকোডার শেষ। ইনকোডার দুই প্রকার। ইনকোডার মূলত দুই প্রকার, প্রধানত দুই প্রকার। ঠিক আছে? কি কি ইনকোডার দুই প্রকার? একটা হলো ইনক্রিমেন্টাল, একটা অ্যাবসোলেট। আচ্ছা, খেয়াল রাখতে হবে দুই প্রকার। পৃথিবীতে যত ইনকোডার আছে আমাকে ধরে নিতে হবে দুই ভাবে সে কাজ করে। একটা ইনক্রিমেন্টাল ওয়েতে কাজ করে আর একটা অ্যাবসোলেট ওয়েতে কাজ করে। ইনক্রিমেন্টাল আমি কিভাবে বুঝবো? তার ভিতরকার কার্যপ্রণালী কি হতে পারে? দেখেন, এটা রাউন্ড আকারে, কিন্তু দেখেন একটা করে খাস কাটা আছে, ঠিক আছে? আর অ্যাবসোলেটের এক দেখছেন, এটা আমরা কিন্তু ভিতরের যে কার্যপ্রণালী, ঠিক আছে? তো এটা আমরা ইন্টারনাল। তো এই ইনক্রিমেন্টাল এবং অ্যাবসোলেট ইনকোডার কোথায় ব্যবহার করব, কোনটা কোথায় ব্যবহার করতে হবে? ইনক্রিমেন্টাল মূলত যেসব মেশিনে আমাদের রানিং অবস্থায় পাওয়ার চলে গেলে মোটরটা কোন অবস্থানে অবস্থান করতেছে সেটা সে মনে রাখতে পারে না, ঠিক আছে? যেটা আমাদের যেটা আমাদের কি ইন্ডাস্ট্রিয়ালে অহরহ ব্যবহার করা হয়। কিন্তু মূল কারণ হলো এই ইনক্রিমেন্টাল ইনকোডারের দামটা তুলনামূলক অনেক কম। কিন্তু সেক্ষেত্রে অ্যাবসোলেটটা কি? অ্যাবসোলেট ইনকোডারটা মূলত সে মানে রানিং অবস্থায় বিদ্যুৎ যদি চলে যায় বা পাওয়ার চলে যায় তাহলে কি হবে, সে কোন অবস্থানে আছে, পাওয়ার আসার পর সে বলে দিবে যে আমি এই অবস্থানে পাওয়ারটা অফ হয়েছিলাম, ঠিক আছে? এ হলো মূল পার্থক্য ইনক্রিমেন্টাল আর অ্যাবসোলেটে। আর ফিজিক্যালি আমি কিভাবে বুঝবো যে এটা ইনক্রিমেন্টাল না অ্যাবসোলেট? হ্যাঁ, এটার একটা বোঝার উপায় আছে। সেটা হলো ইনক্রিমেন্টালের ওয়ার, মানে ইনক্রিমেন্টাল ইনকোডারের কেবলটা হয় 1703 তারের, এবং 3 তার থেকে 6 তারের মধ্যে হয়। আমরা তো কোনো একটা ইনকোডার হাতে নেবো এবং যদি দেখি তার সংখ্যা 3 থেকে 5 6টা আর কি, তাহলে আমি সে পার্থিব অবস্থায়, আপনি শিওর হতে পারবেন না, জাস্ট একটা পার্থিব অবস্থায় ধরে নিতে পারবেন এটা ইনক্রিমেন্টাল। যে পাওয়ার চলে গেলে সে কোন অবস্থানে আছে সে ধরে রাখতে পারে না। হ্যাঁ, এখন আপনি আরেকটা ইনকোডার নিলেন, সে ইনকোডারের কেবল সংখ্যা হলো 8টা হতে পারে, 11টা হতে পারে, সচরাচর 11টাই ম্যাক্সিমাম হয় আর কি, বা তারও বেশি থাকতে পারে হাই ইফিসিয়েন্সির জন্য। তো 6টার বেশি যদি আমি কেবল সংখ্যা থাকে তাহলে পার্থিব অবস্থায় বলতে পারি এটা অ্যাবসোলেট, আর 6টার নিচে থাকলে সেটা ইনক্রিমেন্টাল। ওকে, তো আমি এটা থিওরি দেওয়া হলো। আচ্ছা, আমি কানেকশনটাও দেখাই দিই প্রোগ্রাম যাওয়ার আগে। আচ্ছা, আমার কাছে যে ইনকোডারটা আছে, মানে যে ইনকোডারটা আমার কাছে ফিজিক্যালি বা আমার কাছে ম্যানুয়াল নামানো হয়েছে সেটা ইনক্রিমেন্টাল টাইপ আর কি। হ্যাঁ, তো এটা আমাকে একটু জিনিসটা দেখা লাগবে, কিছু বেসিক জিনিসটা দেখা লাগবে যেটা আমার প্রোগ্রামের ক্ষেত্রে লাগে। তো এটা 6 তার, একটা আছে তাকে পজিটিভ, মানে এই ইনকোডারটাকে অ্যাক্টিভ করতে হলে তাকে নিজস্ব একটা ভোল্টেজ দেওয়া লাগবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। ওকে, আর এ মাইনাস বি মাইনাস জেড এবং জেড মাইনাস, এটা হলো একটা ইনপুট। এটা প্রোগ্রামের ক্ষেত্রে গেলে আরো ক্লিয়ার হবেন। আপনারা জাস্ট একটা জিনিস খেয়াল রাখেন, আউটপুট ফেজ কয়টা, এই ফেজটা মনে রাখতে হবে। রেজুলেশন কত? 1000। এটা কিন্তু আমার প্রোগ্রামে 100 লাগবে, এই 1000 আর এটা লাগবে। হ্যাঁ, এটা মাথায় রাখেন কিন্তু। আচ্ছা, তাহলে আমি কানেকশনটা দেখাই দিই। আচ্ছা, তো যে কোনো সোর্স থেকে আমি ইনকোডারে, এই যে কোনো সোর্স থেকে আমি ইনকোডার থেকে আমি 24 ভোল্ট পাওয়ার দিলাম। আমি ইনকোডার 24 ভোল্ট পাওয়ার দিলাম, এটা নেগেটিভ 0 ভোল্ট দিলাম। আমি যে কোনো সোর্স থেকে দিতে পারি, এটা একটা 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই। ওকে, আমি এখান থেকেও দিতে পারি, ঠিক আছে, আবার পিএলসি থেকেও দিতে পারি, ঠিক আছে, দুইভাবে দেওয়া যায়। তো আমি যখন এখানে পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ দিব, তখন আমি যদি এ আর বি পিএলসিতে কানেকশন না করি, আমি যদি একটা মাল্টিমিটারে কানেক্ট করি, তাহলে সে এইখানে এ এবং বিতে সে 24 ভোল্ট দেখাবে। মানে এখানে যখন ঘুরবে তখন সে দেখাবে। আচ্ছা, এটা কিভাবে দেখাবে?
এই যে আমি চলে আসি, আমি চলে যাই, এই যে যখন ইনকোডারটাকে আমি ঘোরাবো, ঠিক আছে, তখন এই যে এটা যখন ঘোরাবো তখন এইটা কি মাঝখানে থাকে, এখানে একটা ইমিটার থাকে, একটা রিসিভার থাকে, ঠিক আছে। এই চাটকেটা যখন এখানে ঘোরে তখন এই যে খাসকাটা আছে না, এর ভিতর দিয়ে সে একটা লাইট রিসিভারে পাঠায়, যতটা রিসিভ করবে ততটা ইনপুট হাই হবে, ঠিক আছে। তো আমি অ্যাবসোলিউট নিয়ে এখন আলাপ করবো না, অ্যাবসোলিউটটা যেহেতু আমার কাছে নাই, আমি ইনক্রিমেন্টালি একটা বলবো, বাকিটা এমনিতে বোঝা যাবে আর কি, ঠিক আছে। তো এইভাবে সে একটা কাজ করতেছে। ওকে, তো আমি এখন সরাসরি প্রোগ্রামে চলে যাই। আচ্ছা, প্রোগ্রামে যেতে হলে প্রথমে আমাকে কি করতে হবে, একই নিয়ম, অ্যাড নিউ ডিভাইসে গিয়ে আমাদের যে পিএলসিটা আছে সেটা আমাকে এখানে ওই পার্ট নাম্বার সেম আর্টিকেল নাম্বার দিয়ে আমাকে সেট করে দিতে হবে, জাস্ট সেট করে ওকে দিলে আমার এই পিএলসিটা প্রোগ্রামের জন্য রেডি হয়ে যাবে। সেম এইচএমআই এর ক্ষেত্রে এই যে কত ইঞ্চি ডিসপ্লে আছে, আর্টিকেল নাম্বার পার্ট নাম্বার কত আছে দিয়ে ওকে দেন, চলে আসবে, ঠিক আছে। তো আমার এখন মূল প্রোগ্রামে যাই, তাহলে মেইন ওবিতে যাই। মেইন ওবিতে গিয়ে কি করতে হবে, প্রথমে আমাকে একটা মুভ নিতে হবে, ম্যাজিক বক্স, এখানে মুভ নেওয়ার পরে মুভ লেখেন, ঠিক আছে। এই যে চলে আসছে, এখানে আমি অ্যাড্রেসগুলো দেবো, তো মুভ তো নিলাম, অ্যাড্রেস কিভাবে দিতে হবে এই যেটা করা আছে সেটার থেকে দেখাই। আচ্ছা, এই যে আমি কিন্তু এই ইসে, আচ্ছা তার আগে একটু ব্যাকে যাইতে হবে। ব্যাকটা হচ্ছে এই প্রোগ্রামটা তৈরি করতে হলে আমি যে পিএলসিটা এই যে অ্যাড নিউ ডিভাইস করলাম না, নিলাম, এইটাকে কিছু মডিফিকেশন করতে হবে। এই যে ড্রাইভ কনফিগারেশনে যাইতে হবে, গিয়ে একে আমি যে ইনকোডারের প্রোগ্রামটা করব তাকে এটা বলে দিতে হবে যে ভাই আমি এখন ইনকোডারের প্রোগ্রাম করব, তুমি রেডি হও। কীভাবে রেডি হবে, এই যে একে সিলেক্ট করতে হবে, প্রপার্টিসে যান, প্রপার্টিসে গিয়ে এই যে এখানে প্রথমে যাইতে হবে হাই স্পিড, হ্যাঁ এই যে এইভাবে থাকবেন, এটা থাকবে হাই স্পিড কাউন্টার HSC, ঠিক আছে। তো আমি HSC তে কি দেখবো যে এখানে 6টা HSC আছে না, তো 6টা আমি ইনকোডার এখানে কানেক্ট করতে পারবো, কিন্তু আমার যাতে একটা ইনকোডার কানেক্ট করবো তো আমি HSC 1 সিলেক্ট করলাম, জেনারেলে যান, এটা যাতে ডিজেবল থাকে এটা এনাবল করে নিতে হবে, ঠিক আছে। ফাংশনে যান, ফাংশনটা এখানে একটু কাজ আছে কিন্তু মনোযোগ, এইখানে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। HSC ফাংশনে গিয়ে এখানে আমি কি মেজারমেন্ট করবো, আমি কি লেন্থ মেজারমেন্ট করবো না কোনো কিছু কাউন্ট করবো না ফ্রিকোয়েন্সি আরপিএম, তো আমি এখানে আরপিএম আর মেজারমেন্ট করবো, মোটরটা কি পরিমাণ ঘুরতেছে সেটা দেখতে হবে, এবং এ এবং বি ফেজ এটা সোজা ঘুরতেছে না কি মাইনাস ঘুরতেছে, যদি সোজা ঘুরে তাহলে পজিটিভ ভ্যালু দেখাবে, যদি উল্টা ঘুরে তাহলে নেগেটিভ ভ্যালু দেখা যাবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা নিচে যাই, আচ্ছা নিচে ওকে নাই কিছু। আচ্ছা এই দুটো দেখলে হয়, আমি ইনপুটটা দেখে নিতে পারি, এখানে ইনপুট আমি কোথায় কোথায় কানেকশন করবো, এ এবং বি এখানে দেখে নিতে হবে আমি কোথায় কানেকশন করবো, বা আমি এখান থেকে চেঞ্জও করতে পারি, ঠিক আছে। আমার যেহেতু একটা কানেকশন করবো, আমার যা আছে তাই করে দিলাম। I0.0 আমি এ সেট কানেক্ট করবো, এবং I0.1 আমি বি কানেক্ট করবো, এখানে আমি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি, কিন্তু চেঞ্জ করে দিলে যেখানে চেঞ্জ করবেন যদি আপনি I0.5 দেন তাহলে কানেকশন কিন্তু আপনাকে I0.5 দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এটা আমার করা আছে, তো আমি এখন প্রোগ্রামে চলে যাচ্ছি। আচ্ছা, তো আমি এখানে মুভ নিচ্ছি, হ্যাঁ আমার যেহেতু ফিজিক্যাল ডিভাইস নাই, তাহলে আমার এই যে আবার দেখাই, আবার যাইতে হবে সেই পিডিএফে, আবার যাইতে হবে কই, এই যে আচ্ছা পিডিএফে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাইনি আমি, এই এখানে কি ড্রাইভ কনফিগারেশনে যান, গিয়ে এই যে স্টার্ট অ্যাড্রেস ID 1000, এই ID 1000 আর একটা আছে 1000 রেজুলেশন, এটা কিন্তু প্যাচ লাগিয়ে যাবে, ঠিক আছে, তো প্যাচ লাগানো যাবে না, আইডি আর রেজুলেশন আলাদা জিনিস। তো এই আইডি আমি কোথায় লাগাবো, দেখেন এই আইডি আমি দিব হলো, এই ইনকোডারের যে ভ্যালুটা আমি কোথায় দেখবো, I0.0 মানে কানেকশনটা, এই যে এই কানেকশনটা যে আমি করছি এখানে, এই যে এ এবং বি, ঠিক আছে, এই ইনপুটটা আমি কোথায় দেখবো,
এই যে এখানে যে ভোল্টেজ আসতেছে কি পরিমাণ আসতেছে সেটা আমি দেখবো পিএলসি তে প্রোগ্রাম করতে হবে যে তুমি ওই এ এবং বি ফেজের ভ্যালু এখানে আসবা, ঠিক আছে, এই মুভের ইন পয়েন্টে আসবা। তার মানে কি এখানে হবে আইডি 1000 আইডি, ওই যে মাত্র দেখালাম আইডি কোনটা, ঠিক আছে, রেজুলেশনটাও আসল পরের দিকে। হ্যাঁ, তো আইডি যখন আমি 1000 এখানে সেট করবো তখন এ এবং বি থেকে যে পরিমাণ ইনপুট আসবে এখানে সেখানে শো করবে পার সেকেন্ডে, এক সেকেন্ডে কি পরিমাণ। তো এক সেকেন্ডে কি পরিমাণ পালস আছে সেটাকে আমার চোখে দেখা সম্ভব, আমাদের চোখে দেখা সম্ভব না। তো এইখানে একটা মডিফিকেশন করতে হবে। কিভাবে করতে হবে, এখানে আমি মাল্টিপ্লেকশন করছি, ঠিক আছে, আমি এখানে গুণ করছি যে এক সেকেন্ডে কি আসে, এইটাকে আমি যদি 60 দ্বারা গুণ করি তাহলে 1 মিনিটে আসবে, এটা বড় একটা ভ্যালু দেখতে পারবো। সেটা আমার মিনিট হলে আমরা চোখে দেখতে পারবো, সেকেন্ড হলে আমরা চোখে দেখতে পারবো না, ঠিক আছে, এটাই মডিফিকেশন। সো এইটাকে আমি মিনিটটাকে রেজুলেশন এই যে মাত্র বলে আসলাম, ঠিক আছে, এই যে ঠিক আছে, রেজুলেশন 1000 পার রোটেশন, ঠিক আছে, এই মিনিটটাকে আমি এখানে গুণ করে দেবো, এখানে 1000 দিয়ে গুণ করে এই ভাগ করে দিলে সে এই যে মোটরের আরপিএম আসবে। তো প্রোগ্রামটা আমার ঠিক মতন কাজ করছে কিনা সেটা আমাদের দেখার বিষয়। আমি এখন প্রোগ্রামটা রান দিচ্ছি। প্রথমে আমাকে কম্পাইল করে নিতে হবে, দেখতে হবে এখানে কোনো ইরর বা ওয়ার্নিং আছে কিনা। তো আমার এখানে ইরর বা ওয়ার্নিং কোনোটা কিছু নাই। তো আমি সরাসরি ডাউনলোডে চলে গেলাম, তার মানে কি পিসি থেকে আমাকে পিএলসিতে প্রোগ্রামটা চলে যাচ্ছে আর কি। তো আমি এটা মনিটরিংটা পরে করি, আগে এই সময়টা দেখি এখানে আমার ইনপুট, এখানে আমার কত আরপিএম আসছে না আসছে এটা আমি দেখতে পারবো। তো এটাকেও কম্পাইল করে নিলাম। কম্পাইল করার পরে এটাকেও আমি দিয়ে দেবো হলো স্টার্ট সিমুলেশন। একটু সময় নেবে 1 সেকেন্ড। আচ্ছা, এটা হয়ে গেছে। এখন আমি প্রোগ্রামটাকে আমি অনলাইন করব। এই দেখেন অনলাইন করলে এখানে সব 24 ভোল্টের লাইন দেখাবে, এই যে অন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, অন হয়েছে এখানে। তো দেখেন এখানে কত আছে, মানে আমি এখানে 0 দিয়ে দিলাম। হ্যাঁ, যে আমার এখন মোটরটা 0 আরপিএম এ ঘুরতেছি, তাহলে 0 পালস হলে আরপিএম ও 0। এই সময় দেখেন এই যে 0 হয়ে গেছে। আমি যদি এখানে দিলাম যে 100 দিলাম, ঠিক আছে, যে 100টা পালস পার সেকেন্ডে পাইছে। 100টা পালস যদি পার সেকেন্ডে পাই তাহলে সে 6 আরপিএম মোটরটা ঘুরবে। বুঝেন, কিন্তু এটা কিন্তু পালস আসতেছে পার সেকেন্ডে 1000টা পালস, মানে ইনপুট আউটপুট হাই লো হইলে, ঠিক আছে, সে মাত্র 6 আরপিএম শো করবে। এখন আমি যাই 1000 দিয়ে, যদি এক সেকেন্ডে 1000টা পালস আসে তাহলে সে 60 আরপিএম এ মোটরটা ঘুরছে সেটা বলে দিবে। আচ্ছা, ঠিক আছে, যদি এটা আরো বাড়াই দিই, যদি 15,000 দিলাম, 15,000 মানে এক সেকেন্ডে 15,000টা যদি পালস পাই, এটা ইনকোডার দ্বারা পসিবল, ঠিক আছে, এটা ওই জন্ম হয়েছে এইভাবে, ঠিক আছে। তো এখানে আসতে হলো 9000 আরপিএম। তো মোটর তো আরো বেশি ঘুরে, 1500 আরপিএম এ ঘুরে, ঠিক আছে। তো এখন 900 আরপিএম, ওকে ফাইন, একে আরো বাড়াই দেন, 25,000 দেন, 25,000 আর পালস দেন। 25,000 পালস দিলে কত আসে দেখেন এখানে, এই যে 1500। তার মানে কি আমার সর্বোচ্চ 25,000 পালস পার সেকেন্ড আসতেই পারে। এখন 25,000 পালস পার সেকেন্ডে যে আসবে, এইটা সে কিভাবে মানে সে কাউন্ট করতেছে, এইটা এই জন্য সে ইনকোডার, ঠিক আছে, এই জন্য সে ইনকোডার। তো হয়তো কিছুটা বোঝাইতে পারছি, জানি না কতটুকু বুঝছেন। আর সামনে আরো ভালো ভালো ভিডিও আসবে, আর ভিডিও বানাইতে হলে অনেক স্টাডি করা লাগে। তো তো ওই যে অনেক রাত পর্যন্ত পড়ালেখা করা হয়েছে। তো আপনাদের দোয়া ভালোবাসা, ইনশাল্লাহ সামনে কিছু সোশ্যাল ওয়ার্ক আসবে, ভালো ভালো ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে।